পারস্য উপসাগরের সরু জলপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছায়। এই পথের নাম হরমুজ প্রণালী। কিন্তু যদি একদিন এই প্রণালী বন্ধ হয়ে যায়, যদি ইরান তার সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, বোট আর সমুদ্র মাইন দিয়ে পুরো এলাকা অচল করে দেয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের নৌবাহিনী আসলে কতটা শক্তিশালী? যুদ্ধ প্রযুক্তির এই পর্বে জানব ইরানের নৌবাহিনীর বাস্তব সক্ষমতা। ইরানকে অনেকেই একটি মহাদেশীয় সামরিক শক্তি হিসেবে দেখে, কিন্তু বাস্তবে পারস্য উপসাগর ও ওমান উপসাগরই দেশটির প্রথম প্রতিরক্ষা বহু। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তেহরান ধীরে ধীরে গড়ে তোলে একটি বিশেষ ধরনের নৌকৌশল। এটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিশাল ডেস্ট্রয়ারের উপর নির্ভরশীল নয়, বরং ছোট সাবমেরিন, দ্রুতগতির আক্রমণ বোট এবং ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে তৈরি এক অসম যুদ্ধ কৌশল। এই কৌশলই আজ পারস্য উপসাগরে ইরানকে একটি স্থায়ী সামরিক হুমকিতে পরিণত করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যানুযায়ী বিশ্বের 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 16তম। ইরানের নৌবহরে রয়েছে প্রায় 109টি উল্লেখযোগ্য যুদ্ধজাহাজ ও নৌযান। এর মধ্যে রয়েছে 25টি সাবমেরিন, 7টি ফ্রিগেট, 3টি করভেট, 21টি পেট্রোল ভেসেল। যদিও ইরানের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তবুও আঞ্চলিক শক্তি হিসেবে তাদের নৌবাহিনী বেশ গুরুত্বপূর্ণ। ইরানের নৌশক্তি মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান নেভি। এটি নিয়মিত বাহিনী। তাদের কাজ হলো সমুদ্র টহল, দীর্ঘ সমুদ্র অভিযান, বাণিজ্যিক নৌপথ নিরাপদ রাখা। দ্বিতীয়টি হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভি। এই বাহিনী মূলত অসম যুদ্ধ কৌশল ব্যবহার করে। তাদের প্রধান অস্ত্র দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, বোট, সমুদ্র মাইন, ড্রোন, হঠাৎ আক্রমণ করে সরে যাওয়ার কৌশল। ইরানের নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের সাবমেরিন বহর। এর মধ্যে সবচেয়ে বড় হলো তারেক ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো মূলত রাশিয়ার তৈরি, দৈর্ঘ্য প্রায় 74 মিটার। এগুলো টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল ছুড়তে সক্ষম। এছাড়া রয়েছে ফাতেহ ক্লাস সাবমেরিন, যা সম্পূর্ণ ইরানে তৈরি। 2019 সালে এটি প্রথম নৌবাহিনীতে যুক্ত হয়। আর রয়েছে ছোট আকারের গাদির ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো অগভীর পানিতে খুব কার্যকর। বিশেষ করে হরমুজ প্রণালীতে এগুলো বড় যুদ্ধজাহাজের জন্য বড় হুমকি হতে পারে। ইরানের নৌবহরে কয়েকটি উল্লেখযোগ্য যুদ্ধজাহাজ রয়েছে, যেমন আইরিশ জাবারান, আইরিশ সাহান্দ, আইরিশ দেনা। ইরান এগুলোকে ডেস্ট্রয়ার হিসেবে উল্লেখ করলেও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা সাধারণত এগুলোকে ফ্রিগেট শ্রেণীর জাহাজ হিসেবে বিবেচনা করেন। ইরানের নৌশক্তির আরেকটি বড় অংশ হলো দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বোট। এই ধরনের বোটের সংখ্যা 100টিরও বেশি। এই বোটগুলোতে থাকে অ্যান্টিশিপ মিসাইল, রকেট, টর্পেডো। যুদ্ধের সময় এই বোটগুলো একসঙ্গে আক্রমণ চালিয়ে বড় যুদ্ধজাহাজকে ঘিরে ফেলতে পারে। এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে অ্যাটাক করা। ইরানের প্রধান নৌ ঘাঁটিগুলো হলো বান্দার আব্বাস, গাধার, জাস্ক, বান্দার ই আনজালি। এর মধ্যে বন্দর আব্বাস ইরানের সবচেয়ে বড় নৌঘাঁটি, আর চাহাবার হলো ভারত মহাসাগরের প্রবেশদ্বার। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় স্ট্রেইট অফ হরমুজ এই প্রণালী দিয়ে। এই সংকীর্ণ জলপথে বড় যুদ্ধজাহাজ সহজে চলাচল করতে পারে না, কিন্তু ছোট সাবমেরিন ও দ্রুতগতির বোটের জন্য এটি আদর্শ পরিবেশ। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন বড় সংঘাতে হরমুজ প্রণালী ইরান নৌবাহিনীর প্রধান যুদ্ধক্ষেত্র। সবকিছু মিলিয়ে ইরানের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী না হলেও একটি কৌশলগত আঞ্চলিক শক্তি রয়েছে তাদের সবচেয়ে বড় শক্তি তিনটি। প্রথমত ছোট কিন্তু কার্যকর সাবমেরিন বহর, দ্বিতীয়ত বিপুল সংখ্যক দ্রুতগতির আক্রমণ বোট, তৃতীয়ত পারস্য উপসাগরের ভৌগোলিক সুবিধা। এই কারণেই সামরিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে যে কোনো সংঘাতে ইরানের নৌবাহিনীকে অবহেলা করা মোটেও সহজ নয়, যেটি আমরা ইসরায়েল, ইরান এবং আমেরিকার সংঘাতে এখন দেখতে পাচ্ছি।